আর এর মধ্যে টুলু মণ্ডলের একটা ডায়েরির খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে নাকি গিজগিজ করছে প্রশাসন, পুলিশের একাধিক ব্যক্তির আধিকারিকদের নাম আর নেতাদের নামও রয়েছে। তাহলে কি এখানে কোনো রহস্য আছে? রহস্য তৈরি হচ্ছে কাদের নাম এই ডায়েরিতে লেখা রয়েছে, তাদের কি মাসোহারা দেওয়া হতো? পুলিশের সূত্রের যা দাবি যে এদের কাছেই টাকা পৌঁছে যেত। এই সমস্ত যখন সামনে আসছে তার মধ্যেই টুলু মণ্ডলের ম্যানেজারকে জালে তুলেছে পুলিশ। এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে। উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন। কোটি কোটি টাকা সোনা, নগদ 28.5 কোটি, কোটি কোটি টাকার সম্পত্তি। বীরভূমে অভিযান চালালে নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের খাজানার হদিশ মিলছে। লুকিয়ে আরও কত কত গুপ্তধন, তারই তদন্তে বড় হাতিয়ার এবার তদন্তকারীদের কাছে। সূত্রের খবর, টুলু কাকে কাকে দিয়েছেন কত টাকা সেই ডায়েরি পেয়ে গিয়েছে পুলিশ। টুলুর ডায়েরিতে মিলবে গুপ্তধনের চাবিকাঠি। ডায়েরিতেই লেখা রয়েছে একাধিক সরকারি আধিকারিকের নাম। সরকারি আইনজীবী দাবি করছেন যাদেরকে টাকা দেওয়া হতো সেই সমস্ত হিসাব নাকি ওই ডায়েরিতেই রয়েছে। সূত্রের খবর, টুলুর লেখা ডায়েরিতে যাদের নিয়মিত টাকা দেওয়া হতো তাদের নাম ও টাকার পরিমাণ রয়েছে। তাতে রয়েছে জেলা প্রশাসনের একাধিক প্রাক্তন শীর্ষকর্তা, ইঞ্জিনিয়ার, সরকারি ও পুলিশ আধিকারিকদের নাম। এক থেকে নেতা, মন্ত্রী, পুলিশ কর্তা, ব্যবসায়ী, সরকারি আধিকারিকদের টাকা দেওয়া হয়েছে তাও টুলু লিখে রেখেছেন। ডায়েরিতে কলকাতারও একাধিক নেতা আধিকারিকের প্রভাবশালী ব্যক্তির নাম বলে জানা যাচ্ছে। নাম ধরে নগদ টাকার খোঁজ পেতে মরিয়া তদন্তকারীরা। এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন। ডায়েরি প্রথম রিকভার হলো। সূত্রের খবর, 250 কোটির বেশি নগদ টাকা লুকিয়ে লাল মাটির দেশে। টুলু মণ্ডলের থেকে শুরু সেই খোসা ছাড়ানোর কাজ, শয়ে শয়ে ট্রাক, একটার পর একটা পাথর খাদান, বালির বিরাট কারবার। টুলু মণ্ডলের লুকোনো টাকায় এবার নজর গোয়েন্দাদের, আর সেই টাকার পরিমাণ প্রায় 250 কোটিরও বেশি। আর এই স্ক্যানারে কিন্তু এবার রয়েছে প্রাক্তন তৃণমূলের নেতা, একাধিক ব্যবসায়ী এবং প্রাক্তন মন্ত্রীও। মিনার মণ্ডলের বাড়ি থেকে মিলেছে সোনা নগদ মিলিয়ে 50 কোটি টাকার বেশি। হাজার হাজার টাকা লুট হয়েছে। টুলু মণ্ডলে তো ঝাঁকি হয়, আরো অনেক বড় চোর বাকি হয়। হিমশৈলের চূড়া মাত্র যেটা পাওয়া গেছে। সরকারি সাহায্য ছাড়া যা লুট হয়েছে এই লুট হতে পারে না। একটা জেলা এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা দু চারটে লোকের দোষ হতে পারে না। তদন্তটা যখন হবে তখন সেখানকার অনেক প্রভাবশালীকে নজরে রেখেই তদন্তটা হওয়া উচিত। তবে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, এই টুলু ওরফে নাজিমুদ্দিন শেখই 1 নম্বর আয়করদাতা। টুলুর দেওয়া ট্যাক্সের পরিমাণ শুনলে ভিড়মি খেতে হয়। শুধু 3টে কোম্পানির নামেই 1 বছরে আয়কর 40 কোটি টাকা। গত 5 বছরে 200 কোটি টাকারও বেশি ইনকাম ট্যাক্স দিয়েছে টুলু। চোরের মায়ের বড় গলা, আর সেই বড় গলার জন্যই উনি নিজের ব্যবসার ইনকাম ট্যাক্সটা উনি বাড়িয়ে রেখেছিলেন, যাতে তার দিকে কেউ নজরটা না দেয়। টুলু হোক আর ভুলু হোক, যেই হোক না কেন তাদের ব্যবস্থা কিন্তু করবে। আমাদের সরকার ব্যবস্থা করবে, ছাড়বে না। সে তখন আর ভারতে আসতে পারছে না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় কিভাবে লেনদেন, সেই লেনদেনের কতটা ডায়েরিতে তোলা, সব দিকে নজর তদন্তকারীদের। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।